আচ্ছা যাও, সামান্তা রিকোয়েস্ট করছে দেওয়ার জন্য। হ্যাঁ সামান্তা আসছে না। তোমাদেরকে দেখা যাচ্ছে কি বলে? হ্যাঁ কেন এরকম কেন? এখন ঠিক আছে না? কি ভাবছো আমি জানি না। আচ্ছা দাঁড়াও, চালাবো আগে একটু পরে। Carbonated drink looks like a treat. Have you heard the word? Treat is a very common word now. না ট্রিট দেওয়া কাউকে, হ্যাঁ আচ্ছা তাহলে তোমার ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার আর একটা কি বলো তো? কার্বনেটেড ড্রিঙ্কস বলো। উজিং অর্থ কি? বড় বড় ফোঁটায় পড়া, আর ড্রিপ মানে হচ্ছে ছোট ছোট ফোঁটায় পড়া। ড্রিপস একটা মিষ্টির দোকানের নাম। দ্য ক্যালোরি রিচ জাঙ্ক ফুড ডাজ লুক মাউথ ওয়াটারিং। মাউথ ওয়াটারিং লিখো, মাউথ ওয়াটারিং। Understand? WATERING, mouth watering. দেখো এটা মানে কি বলতো? It brings water to your mouth. একসাথে মাউথ ওয়াটারিং কেমন? আচ্ছা স্লাইভা হচ্ছে ওই গ্ল্যান্ড থেকে যেটা নিঃসরিত হয় ওটাকে স্লাইভা বলে। আচ্ছা আর ও যেটা বললো, যদি আমার মনে মাইন্ড বিট্রে না করে, এটাকে বলে সেলিভারি গ্ল্যান্ড বলে। ঠিক আছে, যেখান থেকে একটা কি লালা নিঃসরিত হয়। হ্যাঁ লালা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা সেলিভারি গ্ল্যান্ড, ওকে। কিন্তু এটার আরেকটা অসাধারণ ওয়ার্ড হচ্ছে কি বলতো? সেভারি। লিখো সেভারি, SAVOURY, লিখো সেভারি। লিখো লিখো একটু মনোযোগ দিয়ে লিখো সেভারি। যারা আসার আসুক, তোমরা মনোযোগ দিয়ে লিখো সেভারি। এরপরে দেখো কি বলছে। সেভারি মানে হচ্ছে সুস্বাদু, ডেলিশিয়াস, মাউথ ওয়াটারিং। হ্যাঁ টেম্পটিং, হ্যাঁ ভেরি গুড। অ্যাপিলিং কে টেম্পটিং বলতে পারি। দেখো তাহলে আমি যদি তোমাকে বলি দেখো, বলবো আচ্ছা, the very sight of the burger has brought water to my mouth, তখন তুমি বলতে পারবে না the burger is কি বলতো? Mouth water. That means it brings water to my mouth. Okay, mouth water. লিখছিলাম। এরপর এটা দেখো, this calorie rich junk food does look mouth watering but is known as to the nutritionally poor. লিখো nutritionally poor, পুষ্টিগতভাবে, পুষ্টির দিক থেকে। নিউট্রিশন মানে কি? পুষ্টি। আর নিউট্রিশনের অপোজিট কি? ম্যালনিউট্রিশন। লিখো ম্যালনিউট্রিশন, অপুষ্টি। আর নিউট্রিশনের অ্যাডজেক্টিভ হচ্ছে নিউট্রিশনাল, এখান থেকে আসছে নিউট্রিশনালি, পুষ্টিগতভাবে। লিখো নিউট্রিশনালি। তবে সবচেয়ে অসাধারণ হচ্ছে এটা, NUTRIENT, লিখো নিউট্রিয়েন্ট। হরলিক্সের মধ্যে লেখা থাকবে, লিখবে নিউট্রিয়েন্ট, NUTRIENT। নিউট্রিয়েন্ট অর্থ হচ্ছে পুষ্টিকর উপাদান। লিখো পুষ্টিকর উপাদান। পুষ্টিকর উপাদানকে বলা হয় নিউট্রিয়েন্ট। আচ্ছা তাহলে নিউট্রিশন থেকে কি আসছে বলতো? নিউট্রিয়েন্ট। নিউট্রিয়েন্ট হচ্ছে পুষ্টিকর উপাদান। লিখো পুষ্টিকর উপাদানকে আমরা বলি নিউট্রিয়েন্ট, NUTRIENT। নিউট্রিয়েন্ট অর্থ হচ্ছে পুষ্টিকর উপাদান, কেমন? আচ্ছা তারপরে দেখো নিউট্রিশনালি রিচ।
নিউট্রিশনালি কি বলতো রিচ। আচ্ছা তারপরে দেখো কি বলছে, junk food or fast food has become an increasingly popular food choice. Ideally, junk foods are defined, নিচে দেখো defined. Junk foods মানে হলো junk food কাকে ডিফাইন করে, যেমন এই ডিফাইন শব্দটা হচ্ছে কি বলতো ভার্ব, আর এটার নাম হচ্ছে কি ডেফিনিশন। ভেরি গুড, ডেফিনিশন। তাহলে জাঙ্ক ফুডস আর ডিফাইন, জাঙ্ক ফুডস এর ডেফিনিশনটা কি দেখো তো, নির্দেশ করে কাকে, আর ডিফাইন্ড অ্যাজ প্রসেসড ফুড, লিখো প্রক্রিয়াজাত। প্রসেসড শব্দের অর্থ হচ্ছে প্রক্রিয়াজাত, লিখো প্রসেসড, PROCESSED, প্রসেসড মানে হচ্ছে প্রক্রিয়াজাত। প্রসেসড ফুড লিখো প্রক্রিয়াজাত ফুড, প্রসেসড ফুড মানে হচ্ছে প্রক্রিয়াজাত ফুড, কেমন? আচ্ছা তারপর দেখো নেক্সট ওয়ান কি বলছে, প্রসেসড ফুড উইথ নেগলিজিবল নিউট্রিয়েন্ট, এটা হচ্ছে নেগলিজিবল নিউট্রিয়েন্ট, লিখো নেগলিজিবল মানে কি, বারবার নেগলিজিবল শব্দের অর্থ হচ্ছে হ্যাঁ যেটাকে নেগলেক্ট করা যায়, তুচ্ছ, সামান্য, লিখো সামান্য। এখানে নেগলিজিবল মানে হচ্ছে সামান্য, মানে উল্লেখ করার মতো না, নেগলিজিবল। নিউট্রিয়েন্ট শব্দের অর্থ কি, পুষ্টিকর উপাদান। এই খাবারগুলোতে পুষ্টিকর উপাদানের মান কিরকম থাকে, নেগলিজিবল, বাকি একদম কম, নগণ্য, ইনসিগনিফিক্যান্ট, লিখে রাখো। নেগলিজিবলের নিচে দাগ দিয়ে লিখো ইনসিগনিফিক্যান্ট, insignificant, and are often high in salt, কি থাকে বেশি, কি থাকে salt, salt মানে কি লবণ, sugar, sugar মানে কি চিনি, উচ্চারণ কি sugar, very good, not sugar, কি sugar, কি বলো sugar বলো না sugar বলো, sugar, আচ্ছা very good, sugar, আচ্ছা very good। আর এটা হচ্ছে fats, আর কি থাকে চর্বি। এবার দেখো এই তিনটার অ্যাডজেক্টিভ করে দেখি, বলো সল্টের অ্যাডজেক্টিভ কি, সুগারের কি, ফ্যাটের কি, দেখো স্মোকের কি, দেখো সল্টের আরেকটা অ্যাডজেক্টিভ কি বলতে পারবা, সল্টারি না, সল্টেড, বিস্কিটের মধ্যে লেখা থাকে সল্টেড বিস্কিট, লবণাক্ত। সল্টের আরেকটা অ্যাডজেক্টিভ আছে ভেরি কমন, কেউ পারবা, saline, বলো কি saline, 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 saline মানে লবণাক্ত না, salinity থেকে saline মানে সল্টের পরিবর্তে তুমি এটা ইউজ করতে পারো, সল্টের না লিখে saline, যেমন the sea water is saline, salt। আচ্ছা তারপরে দেখো নেক্সট ওয়ান কি বলছে, fatty। এবার but we often confuse, আমাদের কাছে একটা কনফিউশন আছে, that foods with, যেমন কনফিউজ কোথায়, ফাস্ট ফুডস উইথ জাঙ্ক ফুড, আমরা মনে করি অল ফাস্ট ফুডস আর কি বলতো জাঙ্ক ফুডস, আর অল জাঙ্ক ফুডস আর কি ফাস্ট ফুডস। ওকে হোয়াট, তাহলে ডিফারেন্স কি, হাউ আর দে ডিফারেন্ট, কিভাবে তারা ভিন্ন, অর হোয়াট ইজ জাঙ্ক ফুড রিয়েলি, তাহলে কি জাঙ্ক ফুড কি, আসলে জাঙ্ক ফুডটা কি। এবার বলো দেখি আমি যেগুলো বললাম পারো কিনা দেখি, পুষ্টি ইংরেজি কি বলতো নিউট্রিশন, আর পুষ্টিকর উপাদান নিউট্রিয়েন্ট। হরলিক্সে কি থাকে হাই নিউট্রিয়েন্টস, ফলে কি হয় বাচ্চারা পারে 3 গুণ, হ্যাঁ জন্য ওরা বিভিন্ন জায়গা পায় না, দেখো। আচ্ছা এরপর দেখো নেক্সট ওয়ান কি আছে, বলতো নিউট্রিশনের অপোজিট কি, ম্যালনিউট্রিশন, বলো কি, বলতো নিউট্রিশনের অ্যাডজেক্টিভ কি, দুইটা, একটা নিউট্রিশনাল আর একটা নিউট্রিশিয়াস, বলো নিউট্রিশনাল নিউট্রিশিয়াস, বলতো পুষ্টিকর কি, নিউট্রিশিয়াস, আমরা বলি না নিউট্রিশিয়াস ফুড, কেমন? আচ্ছা তারপর দেখো জাঙ্ক ফুড আর প্রসেসড ফুড কনসিস্টিং অফ, লিখো কনসিস্টের সাথে কি বসে, অফ, লিখো কনসিস্টের সাথে, কনসিস্টের সাথে তিনটা প্রিপোজিশন বসতে পারে, কনসিস্টের সাথে তিনটা প্রিপোজিশন বসতে পারে, consist of, consist in, consist with, দিচ্ছি আবার দিচ্ছি, ফ্যান বন্ধ হওয়ার আগেই যেভাবে তাকাচ্ছ, হ্যাঁ
কনসিস্ট এটা মানসিক ব্যাপার ফ্যান এখনো বন্ধ হয়নি তোমার গরম লাগা শুরু হয়েছে এটা যত এখন তোমাদের গরম লাগতেছে কার কার মাত্র 4 জন থাকবে হ্যাঁ কনসিস্ট আচ্ছা একটু বলি তারপর ফ্যান আওয়াজ দিচ্ছি কনসিস্ট অফ কনসিস্ট ইন কনসিস্ট উইথ কনসিস্ট সব অফ অর্থ হচ্ছে গঠিত হওয়া লিখো গঠিত হওয়া কনসিস্ট অফ লিখো গঠিত হওয়া লিখো যেমন তুমি বললে কি বলতো আওয়ার টিম কনসিস্টস অফ 11 মেম্বার্স আমাদের 11 জন টিম মেম্বার থাকে না তাহলে কনসিস্ট অফ তুমি বললে মাই ফ্যামিলি কনসিস্টস অফ 14 মেম্বার্স হ্যাঁ তোমার ফ্যামিলি ধরো 14 জন না আমি বললাম যে মাই ফ্যামিলি কনসিস্টস অফ কি বলতো অনলি 5 মেম্বার্স মি এন্ড 4 ওয়াইফস তারপর হ্যাঁ এবার এক্সাম্পল দিচ্ছি এক্সাম্পল আচ্ছা এবার আমি তোমাকে বললাম যে কনসিস্ট ইন মানে কি হ্যাঁ যেমন হ্যাপিনেস কনসিস্ট ইন স্যাটিসফ্যাকশন বলো হ্যাপিনেস কনসিস্ট ইন স্যাটিসফ্যাকশন মানে কি সন্তুষ্টি নিহিত থাকবে সুখ নিহিত থাকবে কিসের মধ্যে সন্তুষ্টি if you are happy you can be happy with taking a piaju now we have a shop in our locality that's called Kalachan Mishti so এখানে একটা সিঙ্গারা পাওয়া যায় only 7 টাকা দাম এখন 1 টাকা বাড়ছে আর অদ্ভুত স্বাদ বিউটিফুল একদম পচা তেলে ভাজা হয় খুব বাজে তেলে ভাজা হয় এবং যারা বানায় তাদেরকে দেখলে আর খাইতে ইচ্ছে করে কিন্তু অদ্ভুত টেস্ট I bought a shingara from Cooper's, Dhaka, Gulshan. গুলশানে একটা অদ্ভুত রেস্টুরেন্ট আছে খুব জনপ্রিয় লেগ রোস্টের জন্য এটার নাম হচ্ছে স্টার বাবা তো ওইটার পাশে হচ্ছে তোমার কুপার্স একটা বের হয়ে কি খাওয়াচ্ছে একটা সিঙ্গারা নিলাম কুপার্স এর সিঙ্গারা 40 টাকা দাম এট দ্যাট টাইম 4 বছর আগে চিন্তা করে এখন একটা সিঙ্গারা 40 টাকা and I took মানে just broke it কিচ্ছু নেই কতগুলো গাজর ভর্তা দেখি ভিতরে যে লোকাল গুলো অনেক ভালো কিন্তু হতে পারে that they used better ingredients বুঝলেন মানে হয়তো ওদের দাম বেশি হচ্ছে এই কারণে ওরা ব্র্যান্ড তো ভালো ইনগ্রেডিয়েন্ট ইউজ করতে পারে আচ্ছা যাও কিন্তু আমাদের দরকার যে ওইটা খারাপটা দেখো জাঙ্কি দরকার আমাদের না আচ্ছা এবার কনসিস্টেন্ট আরেকটা কনসিস্ট উইথ লিখো কনসিস্ট উইথ মানে সঙ্গে থাকা লিখো কনসিস্ট উইথ সঙ্গে থাকা কনসিস্ট উইথ মানে সঙ্গে থাকা কনসিস্ট ইন মানে নিহিত থাকা কনসিস্ট অফ মানে গঠিত হওয়া তিনটা উইথ যেমন ধরো কি আমি বললাম মাই ব্রাদার্স কনসিস্ট উইথ আস তখন ভেরি রেয়ারলি ইউজ সবচেয়ে বেশি ইউজ হয় কি কনসিস্ট অফ আরেকটা কি কনসিস্ট very good. How are they different? Or what is junk food really? Junk foods are processed foods consisting of high calories, but that is considered only as a broad umbrella. Broad umbrella, broad money, প্রশস্ত, wide. Broad মানে হচ্ছে তাহলে broad umbrella বলতে কি বুঝতে চাইছি বলতো? যদি আমরা এটাকে বড় পরিমাপে চিন্তা করি তাহলে কি দেখো কি বলছে considered only as a broad umbrella. Junk foods are processed foods consisting of high calorie. Okay? উচ্চ ক্যালোরি সম্পন্ন যে কোনো খাবারকে আমরা জাঙ্ক ফুড বলতে পারি। These foods are prepared. দেখো, these foods are prepared in a way that they look appealing. বলো তো appealing মানে বলো আকর্ষণীয়। Very good. লিখো। প্রিয়ঙ্কি অনেকক্ষণ থেকে এই ওয়ার্ডটা বলছে tempting. Good. Appealing মানে হচ্ছে tempting. Appeal থেকে appealing, tempt থেকে tempting. যেটা glamorous এটাকে বলে। দেখো, appealing. These foods are prepared in a way that they look appealing and are enjoyable. So, you are chemically programmed. লিখো chemically programmed. রাসায়নিকভাবে কেমিক্যালি মানে কি রাসায়নিকভাবে প্রোগ্রাম কথাটার অর্থ হচ্ছে যে তোমার এই কেমিক্যাল গুলার এমন একটা অ্যাডিকশন আছে যে তোমার বডি তোমাকে বলবে কি গো ফর মোর
মানে কি আরো খাও, এবং এটা তুমি কি হয়ে যাবে, ইউ উইল বিকাম অ্যাডিকটিভ। বলো কি, অ্যাডিক্টেড হয়ে যাবে ওই ফুড গুলোকে। কোন ফুড গুলো? জাঙ্ক ফুড অথবা কি প্রসেসড ফুড না। দেখবা তখন তোমার নর্মাল, দেখিও নর্মাল ওয়াটার খেতে ভালো লাগবে না, ইউ উইল গো ফর 7 Up অর কোকা কোলা না। আচ্ছা, তারপরে দেখো কি বলছে, প্রোগ্রাম টু আস্ক ফর মোর। আস্ক ফর মোর, আস্ক ফর মানে কি চাওয়া, আরো চাওয়া, এই দিল মাগে মোর, কেমন? আচ্ছা, অ্যাকর্ডিং টু মিস্টার সোনালি, সরি ডক্টর সোনালি শর্মা, a dietitian। বলো ডায়েটিশিয়ান মানে কি? যে ডায়েট প্রদান করে। আচ্ছা, ওকে। তারপর হচ্ছে কি and nutritionist মানে কি পুষ্টিবিদ। চমৎকার। কমার্শিয়াল প্রোডাক্টস, বাণিজ্যিক পণ্যগুলো, ইনক্লুডিং সল্টেড স্ন্যাক ফুডস। সল্টেড মানে কি লবণাক্ত, স্ন্যাক মানে কি হালকা নাস্তা, ভেরি গুড। ফুডস, চিউইং গাম। চিউইং গাম শুনছো? ইয়া চিউইং গাম, হ্যাঁ উই লোকালি সে চিউইং গাম, কিন্তু এটা সুন্দর করে বললে কি চিউইং গাম। আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, যেটা চিউ করবো আমরা, এটা চিউইং গাম। এবার ক্যান্ডি, খাইছো না ক্যান্ডি? লো কোয়ালিটি চকলেটস, কেমন? সুগারি ডেজার্ট। সুগারি ডেজার্ট, ডেজার্ট তো আমি আগেও বুঝেছিলাম, মনে আছে? ডেজার্ট বানান কি? DESSERT। এস কয়টা? একটা না দুইটা? দুইটা বলে কি আর একটা বলে কি? মরুভূমি। একটা বলে আরো একটা অর্থ আছে, ছেড়ে দেওয়া। একটা হচ্ছে মরুভূমি, আরেকটা ছেড়ে দেওয়া। আর ডাবল এস হলো হচ্ছে কি বৃষ্টি না। আমরা একটা এক্সাম্পল বলছিলাম, মনে আছে? শাকিব খান ডেজার্টেড বুবলি ইন এ ডেজার্ট উইথ এ ডেজার্ট। এটা মনে রাখতে হবে। শাকিব খান ডেজার্টেড, ডেজার্টেড মানে কি ছেড়ে দিল। বুবলি, বুবলি মানে কি বুবলি। আচ্ছা, হ্যাঁ। ইন এ ডেজার্ট, ইন এ ডেজার্ট মানে কি মরুভূমিতে। উইথ এ ডেজার্ট মানে কি মিষ্টি খেতে খেতে ছাড় দিচ্ছে। আচ্ছা, ভেরি গুড। কি বুঝাইলাম, কে বুঝলো? দেখো। আচ্ছা, সুগারি ডেজার্ট মানে কি? সুগারি ডেজার্ট মিষ্টান্ন, হ্যাঁ মিষ্টি। সুগার থেকে বলা আবার বলো না কি? সুগার থেকে, সল থেকে, ফল থেকে, ভেরি গুড। ফ্যাট থেকে, ওয়াও ভেরি গুড, চমৎকার। শ্বশুর থেকে শ্বশুরি, হ্যাঁ ভেরি গুড। আচ্ছা, এরপর আসো কি বলছে? গুড। চিউইং গাম, ক্যান্ডি। আচ্ছা, এটা আবার ক্যান থেকে ক্যান্টিনা লিখবে, হ্যাঁ। আচ্ছা, এটা নিলেই ক্যান্ডি। সুগারি ডেজার্টস, ফ্রাইড ফাস্ট ফুড এন্ড সুইটেন। ওয়াও ভেরি গুড। সুইট, দেখো সুইট। আচ্ছা, বলো তো এই দুইটার মধ্যে ডিফারেন্স কি? সুইট আর সুয়েটের মধ্যে ডিফারেন্স কি? এটা কি? আর এটা, in order to make sweets you have to sweat a lot. Wow, awesome. Very good. So, অসাধারণ। এবার সুইট যখন সুইটস হবে তখন কি বুঝছো? আমি তোমাকে বললাম সুইটস আর সুইট, মিষ্টান্ন না, মিষ্টিগুলো মিষ্টি। প্রথম সুইটসটা হচ্ছে নাউন আর দ্বিতীয় সুইটটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তুমি যদি কাউকে বলো that she has got a sweet voice, তখন কি তুমি নাউন ইউজ করছো না অ্যাডজেক্টিভ? ভয়েসটা কেমন? সুইট। ভয়েসটা কেমন? sonorous। দেখো sonorous, এই এখানে সুইট মানে হচ্ছে মেলোডিয়াস অথবা sonorous মানে কি সুরেলা। আচ্ছা, এবার আমি যেটা বলতে যাচ্ছিলাম, তাহলে তুমি সুইট ওয়ার্ডটা লিখতা, সুইটের সাথে ইএন যুক্ত করলাম, কি হয়ে গেল? সুইটেন। সুইটেন হলে কি শব্দটা কি? ভার্ব। এবার এটা পাস্ট টেন্স করলাম, কি সুইটেন। সুইট থেকে সুইটেন, সুইটেন থেকে সুইটেন্ড। ওকে, হ্যাঁ। আচ্ছা, ভেরি গুড। ইভেন এরকম ইংরেজি আছে, দেখো সুইটেনার। শুনছো কখনো? সুইটেনার মানে যেটা দিয়ে মিষ্টি তৈরি করা হবে, মিষ্টির কোনো উপাদান, ওটাকে সুইটেনার বলে, যেটা সুইটেন করার জন্য ব্যবহৃত হবে। ওকে, দেখো আবার নাউন করে ফেলছে, দেখো সুইটেনার। একটা ওয়ার্ড জানলে বাকিগুলো তুমি ইজিলি পারবে। আচ্ছা, বলো তো সুইটের নাউন কি? সুইটনেস। বলো কি? সুইটনেস। লিখে রাখো পাশে।
সুইটস তো হচ্ছে শুধু মিষ্টিগুলোকে বলা হয়, ওই প্রোডাক্টটাকে সুইটস বলা হয়। তাহলে তুমি যখন তার বলবো যে তার গলার মিষ্টত্ব আছে না, তখন কি তোমাকে বলতে হবে না দ্য সুইটনেস অফ হিজ ভয়েস? তুমি তো বলতে পারো না দ্য সুইটস অফ হার ভয়েস, না? আচ্ছা, ভেরি গুড, বুঝতেছো? আচ্ছা, এবার দেখো ফার্স্ট ফুড, সুইট এন্ড কার্বোনেটেড বেভারেজেস, নিচে দাও বেভারেজেস, বেভারেজেস এর নিচে দাও BEVERAGE, বেভারেজেস। বেভারেজ মানে হচ্ছে পানীয়, পানীয়কে বলা হয় ড্রিঙ্কস। BEVERAGE, বেভারেজ। এগুলো চললে বেভারেজেস কার চলে। আচ্ছা, বেভারেজেস মানে হচ্ছে লিখো পানীয়, লিখো পানীয়, বেভারেজেস। বেভারেজেস হচ্ছে পানীয়, কেমন? That have little or no nutritional value, এগুলোর কোনো নিউট্রিশনাল বা পুষ্টিগত মূল্য নেই, but are high in calorie, but এগুলো কি উচ্চ ক্যালোরি সম্পন্ন। Salt and fats may be considered junk foods. Tell you which are the junk foods? Junk foods are the foods that is high in calorie, fat, sugar, salt, but hardly have any nutritional value. Nutritionally key, not valuable. Though not all fast foods are junk foods, a great number of them are. A great number of them are. মানে অনেক জাঙ্ক ফুডই কি ফাস্ট ফুড, অনেক ফাস্ট ফুডই কি জাঙ্ক ফুড, বাট নট অল। ঠিক না? কালকে না তোমাদের ক্লাসে একজন বললো যে আমি পড়াচ্ছিলাম অ্যাপিটাইজার, তো অ্যাপিটাইজার হিসেবে আমরা কি খাই দেখবো, স্যুপ, তারপর কি ওয়ান্তন, না এই ধরনের, মানে কি যেগুলো আরো ক্ষুধা বর্ধন করবে, ঠিক না? আচ্ছা, তার একজন বললো পিৎজা। আমরা পিৎজা কিভাবে অ্যাপিটাইজার পাই? পিৎজা খাওয়ার পর তো আর খিদে লাগবে, আবার খিদে লাগবে, তাহলে তুমি হচ্ছে গ্লুটেন। গ্লুটেন মানে কি? পেটুক। জানো একটা বানান কি? হ্যাঁ, ওয়াও, GLUTTON। আর তোমার মধ্যে কি আছে তাহলে? গ্লুটেনি। দেখো খুব সুন্দর, দেখো তুমি কাউকে ডাকলে এই গ্লুটেনি, দেখো না, যেমন লোকাল ভাষায় আমরা বললাম ফেটুয়া, ফেটুয়ানি, দেখো। হ্যাঁ, ওখানেও আমরা ফেমিনিন মাস্কুলিন কিন্তু নিজে থেকে বলি, দেখো ফেটুয়া, ফেটুয়ানি, দেখো না, এরকম গ্লুটেন, গ্লুটেন। ছেলেদের ক্ষেত্রে কি গ্লুটেন, আর মেয়েদের ক্ষেত্রে মডেস্টি। গ্লুটেনি এখানে ছেলে মেয়ে করতে, গ্লুটেন মানে হচ্ছে কি? পেটুকত্ব। I don't know whether this Bangla is accurate, but you can say that খাদ্যতত্ত্ব। Wow, what a Bangla! Super. বাংলা ভাষার অপবৃত্তি এখানে দেখো। এরপরে কি বলছে? Nutritional value, but are high in calorie, salt and fats may be considered junk foods. Though not all fast foods are junk foods, a great number of them are. For instance, অর্থ কি? উদাহরণস্বরূপ, চমৎকার। For instance, a salad. আমরা সালাদ বলে, হ্যাঁ, salad, আচ্ছা, salad, ওকে, খুব বিশ্রী লাগে আমার এই কথাটা, হ্যাঁ, salad বলে, সালাদ বললে হবে না, এটা স্যালাড। অনেকেই দেখবা তোমাকে বাংলায় জিজ্ঞেস করে, আপনি কি স্যালাড খাবেন? তো জঘন্য লাগে না? ওকে, সালাদের অ্যাডজেক্টিভ কি? সালাদিনা। কোনো ওয়ার্ড নাই, ব্রিলিয়েন্ট, সুপার। আচ্ছা, তো নট অল, আচ্ছা, এই খাবারগুলোর নামও তোমরা জীবনে সময় দেখো। সালাদ মে বি ফাস্ট ফুড, বাট ডেফিনেটলি নট জাঙ্ক ফুড। এখন যদি তুমি জাঙ্ক ফুড খাও, সালাদ খাও, যেমন ধরো তুমি কোন সালাদ খেয়েছো, রাশিয়ান সালাদ, কিছু না, মানে গাছ লতা পাতা, হ্যাঁ, গাছ লতা পাতা, দুই টুকরা আপেল, গাছ বানাই ফেলবে, একটা নাম দিয়ে দেবে, মেক্সিকান ট্রাইবাল জাঙ্ক ফুড with the shredded prawn and macaroni। নাম হয়ে গেছে দেখবা, হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখুন এত লম্বা নাম যে খাইতে ইচ্ছে করবে না। এরপরে হ্যাঁ
আচ্ছা কোন কোন খাবারটা do you know দেখা যাক a great number of them are for instance a salad may be fast food but it's definitely not junk food. Some foods like burgers, pizzas, tacos. Taco? Taco hard? What kind of food is it? আচ্ছা ওইটা তো নাচিওস মনোস ঠিক রাইট বলতেছে নাচ থেকে নাচিওস আচ্ছা টাকোস আবার অনেকে টাকো বলার পর আমার দিকে তাকাচ্ছে আচ্ছা টাকোস I had an experience once I went to the signature এখানে গেলাম No. I went there and asked them that did you have anything like very small one? কিছু আছে যেটা আমি এখন খেতে পারি তো ওরা বললো যে আপনি এটা ট্রাই করতে পারেন so without even reading I said that okay বুঝলেন মানে কি একটা দেখাইছে আমার সাথে নিয়ে আসেন কত স্যার 250 না কত আচ্ছা ঠিক আছে নিয়ে আসেন তো পরে জিজ্ঞেস করলাম ভাই খাবারটা কি আমাদের পূজা টুজার সময় একটা আইটেম বানাই ময়দা টয়দা দিয়ে ফল টল দিয়ে হ্যাঁ চিনি বলে এটা অনেকটা চিনি টাইপের একটা এটার নাম বলে চিনি চাঙ্গা ও বাপ কি জঘন্য অর্ধেক খাই মাপ চাইছি চিনি চাঙ্গার সালাম করে সো হ্যাঁ চিজ অতিরিক্ত চিজ আর কি চিজ দিয়ে বানাই আচ্ছা ট্যাকোস এন্ড মেইন দুই তিনজন খাইলে ঠিক আছে মানে একা খাওয়াটা অনেকটা নিশ্চয় আমাদের ভালো লাগতেছে তোমার ফালতু মনে হচ্ছে হ্যাঁ ভালো আচ্ছা ওকে আচ্ছা ট্যাকোস এন্ড মেইন সেটা কি alternate between junk and healthy categories এই কথাটা খেয়াল করো may alternate লিখো alternate অর্থ হচ্ছে বিকল্প হওয়া may alternate অর্থ হচ্ছে কি বলতো বিকল্প হওয়া may alternate কেমন আচ্ছা may alternate অর্থ হচ্ছে কি বলতো বিকল্প হওয়া হ্যাঁ আচ্ছা between junk and healthy categories বুঝছো মানে এই ফুড গুলোতে তুমি জাঙ্কও ফেলতে পারবা আবার হেলদি ক্যাটাগরিজও ফেলতে পারবা কোনটা পিৎজা না যেমন ধরো ইটালিয়ানরা কি দে টোটালি ডিপেন্ড অন পিৎজা তো ইফ ইট ইজ দ্যাট আনহেলদি দেন দে উইল অল ডাই না তাহলে এটা মনে হচ্ছে না ওরকম কি বলতো আনহেলদি এটা প্রসেসটা দেখতে হবে বানানো আচ্ছা তারপরে কি বলো কতটুকু হলো জাঙ্ক and healthy categories depending on the ingredients এর নিচে দাগ দাও উপাদান ingredients মানে কি উপাদান না যেমন উপাদান দেখো যেমন তুমি যদি ফিজিক্সে পড়ো দেখো উপাদান ইংরেজি হচ্ছে পার্টিকলস না আবার তুমি যদি ধরো রান্নার ক্ষেত্রে চিন্তা করো তাহলে ইনগ্রেডিয়েন্টস না রান্নার ক্ষেত্রে ইনগ্রেডিয়েন্টস আবার রান্নাঘরের বিভিন্ন উপাদান থাকে না যেগুলো দিয়ে আমরা বানাই ওগুলো তো উপাদান বুঝো না যেগুলোতে আমরা বানাই ওগুলো আবার কিন্তু ইনগ্রেডিয়েন্টস বললে হবে না এগুলো কি ও ব্রিলিয়েন্ট চমৎকার ইউটেন্সিলস বলে দেখি কি বলে ইউটেন্সিলস অসাম ভেরি গুড আবার দেখো প্রাকৃতিক উপাদান হ্যাঁ তখন আমাদের বলতে হচ্ছে কি এলিমেন্টস ওয়াও ভেরি গুড আবার ধরো তুমি একটা প্লেন বানাচ্ছো বিভিন্ন উপাদান ইউজ করবো না এখানে বিভিন্ন ওদেরকে কি বলবো দেখো কম্পোনেন্টস ওগুলো সব উপাদান components দেখো তাহলে particles ingredients utensils elements or components all are কি উপাদান হ্যাঁ ornaments condiment আমি পাই না সেটা component আচ্ছা হ্যাঁ কি বলছি contents বলতেছে আচ্ছা ওকে এটা তো আমি জানি না যে ওয়ার্ডটা বলছিলাম কন্টেন্টস মানে উপাদান যেমন দেখো বলে কন্টেন্ট ক্রিয়েটর এখন তো এগুলো খুব জনপ্রিয় হ্যাঁ ঠিক আছে আচ্ছা এখন আর পড়ানো ছাড়া কন্টেন্ট ক্রিয়েট করলে হয়ে যাবে দেখো আচ্ছা এরপরে দেখো নেক্সট ওয়ান কি বলছে ইনগ্রেডিয়েন্টস categories depending on the ingredients calories and process of manufacturing বলো ম্যানুফ্যাকচারিং এর নিচে দাগ দাও
উৎপাদন করা। দেখবা যে কোনো প্রোডাক্টের উপরে তোমার ম্যানুফ্যাকচারিং ডেট লেখা থাকে, ম্যানুফ্যাকচার, তারা ম্যানুফ্যাকচার করছে তাদেরকে বলা হয় ম্যানুফ্যাকচারার। ম্যানুফ্যাকচার। আবার দেখবেন ম্যানুফ্যাকচারের নিচে একটা ওয়ার্ড লেখা থাকে কি, এক্সপায়ারি। বলতো শব্দটা কোথেকে আসছে? এক্সপায়ার থেকে, PIRE লিখো, এক্সপায়ার। এক্সপায়ারি অথবা কি এক্সপায়ার লিখো, EXPIRE। এক্সপায়ার মানে হচ্ছে আছে, সার্চ করে দেখছো এটা আসছে, কিছু আসছে কন্টিনেন্টস, আমি দেখিনি, তুমি সার্চ করে দেখো কোথাও পাওয়া যাবে। আচ্ছা, ম্যানুফ্যাকচার কেমন, আর এক্সপায়ারি মানে কি বলতো, শেষ। আচ্ছা, তোমরা কি কখনো এই ওয়ার্ডটা শুনছো কিনা দেখো তো, এক্সপায়ার শুনছো? এক্সপায়ার অর্থ কি? মৃত্যুবরণ করা। তুমি বললে যে কি এক্সপায়ার, তার মানে হচ্ছে কি বলতো, শেষ, মারা যাওয়া, ডাই। কেমন? আচ্ছা, ফটো তুলে খুব বিশ্রী দেখো, বাংলায় বললো এটা রবীন্দ্রনাথ গতকাল ফটো তুলেছেন, আজকে মেশিন বিচি কাজ নাই দেখো, দেখো ম্যানুফ্যাকচারিং, ফ্রিকুয়েন্ট কনসাম্পশন। ফ্রিকুয়েন্ট কনসাম্পশন লিখো, ফ্রিকুয়েন্ট মানে বারে বারে, পূর্ণ, ফ্রিকুয়েন্ট। কনসাম্পশন মানে কি, ভোগ, খাওয়া। ভেরি গুড। বলতো কনসাম্পশন ওয়ার্ডটা কোথেকে আসছে? কনজিউম থেকে আসছে। বলতো কনজিউম যে করে সে কি, কনজিউমার। বলো কি, কনজিউম। আর যেটা করে ওটা কি, কনসাম্পশন। দেখো, কনসাম্পশন। ভোক্তা হচ্ছে কি, কনজিউমার। যে ভোগ করে সে হচ্ছে কনজিউমার, আর ভোগ হচ্ছে কি, কনসাম্পশন। ঠিক আছে? আচ্ছা, তাহলে ফ্রিকুয়েন্ট কনসাম্পশন মানে কি বলতো, বারে বারে যদি তুমি খাও। কেমন? অফ জাঙ্ক ফুড ইনক্রিজেস দ্য ইনটেক অফ এক্সেস ফ্যাট। তোমার বডিতে কি হবে, এক্সেস ফ্যাট জমা হবে। ফ্যাট মানে কি, very good, চর্বি। সিম্পল কার্বোহাইড্রেটস এন্ড প্রসেসড সুগার, প্রক্রিয়াজাত কি বলো, চিনি। which may lead to, দেখো নিচে দাগ দাও, লিড এর সাথে সবসময় টু বসবে না, লিড টু তোমাকে ধাবিত করবে, নিয়ে যাবে, ওই দিকে নিয়ে যাওয়া। এমন, ঠিক আছে? লিড টু ডিজাস্টার। দেখো তাহলে তোমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে, লিড টু হায়ার রিস্ক অফ কি বলো, ওবেসিটি। পারবা, ওবেসিটি মানে কি, স্থূলতা। তুমি আগে এই ওয়ার্ডটা লিখো, ওবেস লিখো। ওবেস মানে কি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, লিখো স্থূল। আর এখান থেকে আসছে ওবেসিটি, লিখো স্থূলতা, দ্যাট ইজ নাউন। ওবেস থেকে হচ্ছে ওবেসিটি, স্থূলতা, OBESITY, ওবেসিটি, স্থূলতা। হ্যাঁ, these are not good words, don't use them. আচ্ছা, দেখো তাহলে কি বলছে, হ্যাঁ বুঝছেন কথাটা? তাহলে এটা হচ্ছে ওবেসিটি। ওবেসিটি মানে কি বলতো, স্থূলতা। কেমন? আচ্ছা, দেখো তারপর কি বলছে, ওবেসিটি। দেখতে পারো, কালকে একটা ফিল্ম দেখছিলাম আমি, তামিল ফিল্ম, অসাধারণ। ওটা তো ওবেসিটি নিয়ে আছে। লাড্ডু ভাই নাকি, লাডলা ভাই না লাড্ডু ভাই, এত বড় মানুষটা, একটা ছোট হোন্ডার মতো আছে, ওকে একটা ছোট ছেলে বন্ধু করে নিয়ে, অর্ধেক দেখছি, বাকিটা দেখতে পাবো। আচ্ছা, হ্যাঁ লাড্ডু ভাই দেখছো কেউ? ভালো লাগছে। হ্যাঁ, কাহিনীটা হচ্ছে মানে একজন ওবেস মানুষের যে যন্ত্রণা সমাজে। ধরো a girl came to her and she had an outing with him, but at the end সে চলে যাচ্ছে এবং যাওয়ার সময় বলতেছে, লাড্ডু, I would marry you if you can decrease your weight. So that's the kind of কি আমরা যে সামাজিকভাবে একসেপ্ট করতে পারছি না, এটা ওইটাই দেখাতে যাচ্ছে। কেন হবে না? যেমন তুমি কেন আমাকে একসেপ্ট করবে? Because I don't have. You should call me, but তোমরা কেউ কি আমাকে
You shouldn't. You are saying that you are smart because you don't have hair. You shouldn't say that. Smartness is inherent, না? আচ্ছা বাদ দাও। জোর করে আদায় করার মতো হয়ে গেছে না? বলতেই হবে। আচ্ছা, obesity and cardiovascular diseases. যারা ডাক্তার হলো অনেক দরকার হবে। কার্ড মানে what's card? দারুণ। আমরা এরকম একটা ক্লাস ইয়েতে দিয়েছিলাম করোনা কালে, মনে আছে? কারো মনে আমরা বলছিলাম যে তোমার কি একটা রুট ধরে তুমি অনেক ওয়ার্ডকে দেখবা পেতে পারে, যেমন হ্যাঁ ভোকাবুলারি ক্লাস কিছু দিয়েছিলাম ওগুলো। কার্ড মানে হচ্ছে রিলেটেড টু হার্ট। তাহলে দেখো তুমি যেখানেই দেখবা, যেমন তুমি দেখলা কোথাও ইকোকার্ডিওগ্রাম, তুমি পুরো ধরো বুঝলা না, নো প্রবলেম, বাট তুমি এই পরীক্ষাটা হার্টের জন্য বুঝছো, ওই যে কার্ড আছে দেখো, তুমি দেখলা কার্ডিওলজিস্ট, তুমি পুরোটা বুঝলা না, লজিস্ট দিয়ে বুঝে যাবে যে কোন মানুষ, আর কার্ড মানে কি হার্ট, তার মানে তাহলে কার্ডিওলজি কি, লজি মানে তুমি জানো ব্রাঞ্চ অফ নলেজ, তাহলে নিশ্চয়ই এটা কি হার্ট নিয়ে করবো। ইয়েস, এবার কার্ডিওভাস্কুলার, কার্ডিওলজিস্ট, ইভেন কি তোমার এরকম ওয়ার্ড আছে দেখো, কার্ডিনাল, শুনছো? কার্ডিনাল দেখো, এই রিলেটেড টু হার্ট, কার্ডিনাল আন্তরিক। আবার কার্ডিনাল হচ্ছে একটা নাম্বারের ক্ষেত্রেও ব্যবহৃত, অর্ডিনাল নাম্বার কার্ডিনাল না, আরেকটা হচ্ছে কোরিয়াল, CORDIAL, এটা হচ্ছে কার্ডিনাল আরেকটা ওয়ার্ড, এটা হচ্ছে কোরিয়াল আরেকটা ওয়ার্ড, আন্তরিক, রিলেটেড টু হার্ট। দেখছো কার্ড এন্ড কোর দেখো রিলেটেড টু কি হার্ট। আচ্ছা, কার্ডিওভাস্কুলার ডিজিজেস, আচ্ছা বলো তো ডিজিজ মানে কি? মনে আছে এটা? ইজ মানে কি আরাম, আর ডিজিজ মানে ব্যারাম। দেখো একদম সোজা, ইজ এর মধ্যে থাকলে তোমার লাইফ কি ইজি, আর ডিজিজ এর মধ্যে থাকলে কি আনইজি। দেখো এবার ডিজিজ, ডিজিজ ইংরেজি লিখো তাড়াতাড়ি, সময় নেই, ম্যালেডি লিখো, ম্যালেডি। ডিজিজ শব্দের অর্থ হচ্ছে ম্যালেডি, অথবা এই ওয়ার্ডটা লিখে রাখো, এইলমেন্ট। যারা একটু ওয়ার্ড কম জানো, try to gear up, learn more and more words. Grammar will not be that much needed after HSC, but you will badly need words if you want to do something. Ailment, ailment হচ্ছে কি বলো তো? অসুস্থতা। আর যারা আরেকটু বেটার শিখতে চাও তারা লিখো indisposition, অসুস্থতার আরেকটা ইংরেজি indisposition। ঠিক আছে, এবার একদম আনকমন একটা দিব, এটা মনে হয় তোমরা কেউ শিখবে না। আচ্ছা বাদ দাও, এই দিনতে শিখবে না, কঠিন হবে। সিকনেস, আচ্ছা দেখে বলো তো কোনটা দেখছো তুমি? এটা দেখছো? জীবন MALIASE, এগুলো সব অসুস্থতা। যেমন তুমি বললাম, যেমন তুমি বললে corruption is a social ill or social malady or malice, তখন এটা কি হচ্ছে? অসুস্থতা। corruption আমাদের একটা কি অসুস্থতা, বাট ওটা ফিভার না। ফিভার হচ্ছে কি সিকনেস, ইলনেস, এলিমেন্ট না। আবার তোমার মন খারাপ, তুমি বললে কি ডিপ্রেশন ইজ a mental indisposition, দেখো সিকনেস না কেমন। আচ্ছা, cardiovascular diseases among the chronic health problem, chronic বুঝো? ক্রনিক মানে হচ্ছে যেটা লাস্টিং করে, কন্টিনিউয়াস, দীর্ঘস্থায়ী, ক্রনিক। ক্রনিকের নিচে দাগ দাও, ক্রনিক মানে হচ্ছে দীর্ঘস্থায়ী, ক্রনিক, CHRONIC, ক্রনিক না, একটা কাইন্ড অফ মুদ্রা দোষের মতো দেখবা অনেকে, ক্রনিক, CHRONIC। অনেকে দেখবা কথা বলার সময় শুধু শুধু থাপ্পড় মারে, তো কেন আছে? হ্যাঁ ঠিক আছে, এটা হলো ক্রনিক, ক্রনিক প্রবলেম, ক্রনিক প্রবলেম কেমন, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো নেক্সট ওয়ান কি বলছে, ক্রনিক হেলথ প্রবলেম, দ্য রিজাল্টিং ওবেসিটি। বলো ওবেসিটি মানে কি? স্থূলতা। বলো তো শব্দটা কোথেকে আসছে? ওবেস থেকে, ভেরি গুড। মেইন, বিগিন, ক্লগিং, লিখো ক্লগিং, CLOGGING, ক্লগিং, ক্লগিং, ক্লগ করা, ক্লগ থেকে ক্লগিং, বুঝছো? জমে যাওয়া, ব্রিলিয়েন্ট, সুপার। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোথায় বলতো? চট্টগ্রামে। এটা খুব
বড় একটা প্রবলেম। ওয়াটার ক্লগিং, জলাবদ্ধতা, পানি জমে থাকা, জলাবদ্ধতাকে আমরা বলি ওয়াটার ক্লগিং, CLOGGING, লিখো ওয়াটার ক্লগিং, জলাবদ্ধতা। আচ্ছা, দ্যাট ক্লগিং অফ দ্য আর্টারিস, বল আর্টারিস মানে কি? ধমনী, চমৎকার। And lay the basis, নিচে দাগ দাও, lay the basis, না, lay the basis মানে ভিত্তি তৈরি করে, pave the way, লিখো pave the way, lay the basis অর্থ হচ্ছে pave the way, মানে কি? পথের সৃষ্টি করে। কিসের পথের সৃষ্টি করে? pave the way, কোথায় বলো? arteries, lay the basis of an impending heart attack, বুঝছো? impending, দুর্দান্ত ওয়ার্ড, লিখো impending, IMPENDING, impending। impending এর সিনোনিম হচ্ছে IMMINENT, imminent, লিখো imminent, IMNINENT, imminent। কেমন? আচ্ছা, have you heard this word? I'm sure you are known to this word, upcoming, না? ধর একটা ঘটনা আসতেছে, আপকামিং, ওকে? আচ্ছা, এটা হচ্ছে আপকামিং। তুমি বললো যে আপকামিং এক্সাম মানে কি? আসন্ন এক্সাম। কিন্তু যখন, ভালো করে শুনবা, যখন বিপদের কথা বলবা তখন তোমাকে এই দুইটার যে কোনো একটা ইউজ করতে পারবে। তোমাকে বলতে হবে ইম্পেন্ডিং ডেঞ্জার, বলো কি? ইম্পেন্ডিং ডেঞ্জার বা ইমিনেন্ট ডেঞ্জার, লিখে রাখো। তাহলে লিখো ইমিনেন্ট অর্থ লিখো আসন্ন, ইম্পেন্ডিং অর্থ আসন্ন, IMPENDING, ইম্পেন্ডিং অথবা ইমিনেন্ট শব্দ দুইটার অর্থ হচ্ছে আসন্ন। ওকে, ইম্পেন্ডিং হার্ট অ্যাটাক। It has also been suggested, দেখো এটা suggested মানে কি? সাজেশন দেওয়া, কেমন? that eating junk food affects, or the effects মানে কি? AFFECTS, কেমন? আরেকটা হচ্ছে EFFECT, effect and effect। effect মানে লিখো, effect শব্দের অর্থ হচ্ছে ক্ষতিকর প্রভাব, লিখো ক্ষতি করা, এখানে হচ্ছে ক্ষতি করা, harms, HARM, আর ইফেক্ট হচ্ছে প্রভাব, না? তাহলে আমরা যখন বলবো it gives a negative effect, তখন আমরা ওটা বলতে পারি প্রথম থেকে effects। এটা verb, এটা generally it is used a verb, it is a noun, sometimes though rarely, একদম rarely এটা verb হিসেবে ব্যবহৃত হতে পারে, বাট আমাদের আপাতত প্রয়োজন হবে। impending heart attack. It has also been suggested that eating junk food affects the brain in the same way or as consuming addictive drug. বুঝলেন? না, কেউ তো আছে ধরো বোতলটা নেয়, ঠিক আছে? addictive না হলে না। There are some persons who come to your residence, কখনো দেখছো কিনা জানি না, এখন they want to take you to the balcony, দেখবো বলছে চলে না আপনাদের বেলকনিটা দেখি, তারপর ওখানে দেখে দেবো। That's an addictive, মানে ওই তিনটা টান, puff of this cigarette, ওই ধোঁয়াটাকে কি বলে? puff, হ্যাঁ, will relieve him from stress। তাহলে এটা কি? addictive। এরকম কারো আছে কিনা দেখো যে জাঙ্ক ফুড খেতে প্রতিদিন খেতে ইচ্ছে করে? কেউ নাই না? জাঙ্ক ফুড প্রতিদিন, সিঙ্গারা প্রতিদিন খেতে ইচ্ছে করে, তোমাদের জাতীয় খাবার সিঙ্গারা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দারুণ একটা খাবার। ওকে, heart attack. It has also been suggested that eating junk food affects the brain in the same way or consuming addictive drugs. Addictive drug খাওয়ার মতো অনেকে আছে দেখবে কাজে দিয়ে রাজা হয়ে যাচ্ছে, হ্যাঁ, আমি সিরাজউদ্দৌলা, হ্যাঁ, drugs. An addiction to junk food may even result in the rejection, the rejection অর্থ refusal, rejection মানে refusal, শুনছো এটা? denial, শুনছো denial? good। আচ্ছা, rejection of healthier food option like fruits, vegetables, salads, etc., leading to further lack of nourishment। nourishment মানে কি বলো তো? nourish মানে পুষ্টি সাধন করা, তাও কি পুষ্টি সাধন করা, লিখো nourish। তোমার নারিশমেন্ট যেটা পুষ্টিকর উপাদান সাপ্লাই দেওয়া বডিতে, ওই নারিশমেন্টটা তোমার কি বলতো হাফ থেকে যাচ্ছে। কেন? বিকজ ইউর স্টমাক ইজ ফিলড উইথ কি?
chunks জানকি এটা পুরোটা কোরআন না দাগ দিয়ে রাখো এখন আমরা একটু বেশি বেশি এক্সারসাইজ করব পেজ নাম্বার 2 নাম্বার পেজ আসো এই বইয়ের 2 নাম্বার পেজ 2 নাম্বার পেজের ওয়ার্ডগুলো দেখবা 2 নাম্বার পেজে চলে আসো এখানে যে ক্লোজ টেস্ট গুলো এবং রিঅ্যারেঞ্জমেন্ট গুলো দেওয়া আছে প্লাস দেখো অনেকগুলো প্যারাগ্রাফস দেওয়া আছে এগুলো তোমাদের শিখে ফেলতে হবে কেমন দেখো এখানে অর্থগুলো আমি একটু বুঝিয়ে দিচ্ছি কুইক দেখো 2 নাম্বারে 2 নাম্বার নাকি আমরা কয় নাম্বার পেয়েছি 2 নাম্বার বার্ড ওয়াচিংটা অনেক কঠিন রিকোয়ার মানে লিখো নিডেড প্রোভাইড মানে তো জানো সাপ্লাই মানে প্রথমটা এখানে একটা কঠিন বানান আছে লিখো এনথুসিস্ট শুনছো এটা ওয়ার্ডটা এনথুসিস্ট মানে কি উৎসাহী ব্যক্তি পারসন যার মধ্যে এনথুজিয়াজম আছে না এনথুজিয়াজম মানে কি উৎসাহ ওকে আচ্ছা এনথুসিস্ট তো বলতো ফ্যাক্টরস মানে কি ফ্যাক্টরস কারণ ভেরি গুড চমৎকার কজেস ওকে ইকোলজি মানে পারবা কেউ ইকোলজি মুতাহা ইকোলজি মানে কি বাস্তু সংস্থান ব্যবস্থা এগুলো লাগবে না লিখো পরিবেশ পরিবেশ ইকোলজি ওয়ার্শিপ মানে কি বলতো পূজা করা ওয়ার্শিপ সিজন জানো এখানে তোমাকে ওয়ার্ডগুলো চেঞ্জও করতে হতে পারে যেমন সিজন থেকে সিজনাল সিজনালি এইভাবে আচ্ছা ডুইং এক্সটিংশন মানে কি বিলুপ্তি বিলুপ্তি বিলুপ্ত হওয়া না বিলুপ্তি লিখো এটা নাম এক্সটিংক্ট মানে বিলুপ্ত আর এক্সটিংশন মানে বিলুপ্তি হ্যাবিটেট লিখো বাসস্থান ইম্পর্টেন্স জানো এনভায়রনমেন্ট মানে পরিবেশ টাইম এটা করবা দাগ দিয়ে রাখো ট্রাই করবা আর পরেরটাতে 3টে ওয়ার্ড আছে যেগুলো তোমাদের বুঝতে একটু কষ্ট হবে একটা লিখো মিয়ারলি মিয়ারলি 2 নাম্বার ওয়ার্ডটা লিখো শুধুমাত্র মিয়ারলি অর্থ শুধুমাত্র ওনলি মিয়ারলি মানে ওনলি আর কোনটা জানো না একটু বলো রেইস কি জানো রেইস রেইস মানে তোলা আর রাইজ মানে উঠা রাইজ উঠা রেইস তোলা উঠানো কোনটা সারপ্লাস মানে অতিরিক্ত লিখো সারপ্লাস মানে অতিরিক্ত SURPLUS সারপ্লাস আর কোনটা জানো না ডিসেন্ট মানে হচ্ছে নামা অবতরণ করা অ্যাসেন্ড মানে আরোহণ করা ডিসেন্ট মানে অবতরণ করা ডমিনিক কি জানো সবাই ডমিনিক আচ্ছা ভেরি গুড চমৎকার ফল তোমরা কোরআন বা 42 43 44 45 এই চারটা অবশ্যই কোরআন বা কেমন অনেকদিন সময় আছে নাকি আরেকটু বাড়িয়ে দেব চারটা পারবা আরেকটু বাড়িয়ে দেব হ্যাঁ সিমিলটেনিয়াসলি যুগপৎ পাবে একসাথে আচ্ছা তোমরা যত পারো করে ফেলবা আর এইটা করবা কোনটা এখন যেটা পড়ালাম ওইটার যে ক্লোজ টেস্ট গুলো ওগুলো পড়বে কেমন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর নাইস কোঅপারেশন ইন দ্য ক্লাস হ্যাভ আ নাইস টাইম টেক কেয়ার বাই সি ইউ আমাদেরকে এখানে বেশি বেশি এক্সারসাইজ করতে হবে দ্য এক্সাম ইজ অন